বাংলাদেশের রিজার্ভ ডাকাতি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিবিসি বাংলার নিউজে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা। বিবিসি বাংলার এই প্রতিবেদনে আরও বিস্তারিত বলা হয়েছে, হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8,10,01,623 ডলার লুটে কর্মকর্তাদের জড়িত থাকার কথা বলা হচ্ছে প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হচ্ছে 2016 সালে 4 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাক করে এসব লুট করা হয়। এতে সব ধরনের সহায়তা করলেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস ও বাজেটিং বিভাগের কর্মকর্তারা। তারা রিজার্ভের গোপন তথ্য সাইবার অপরাধীদের হাতে তুলে দেন। জড়িত কর্মকর্তারাই অর্থ সরানোর নীল নকশা চূড়ান্ত করেন। ছক অনুযায়ী আরটিজিএস নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এর সঙ্গে সুইফট প্রক্রিয়া সংযোগ স্থাপন করে হ্যাকিংয়ের সূত্রপাত ঘটে। সাবেক গভর্নর ডক্টর ফারাজ উদ্দিনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 61 পৃষ্ঠার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এসব তথ্য। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে বলেছিলেন তদন্ত কমিটি। কিন্তু 8 বছরেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এতে আরও বলা হচ্ছে হ্যাকিং করে রিজার্ভ থেকে অর্থ সরানোর পরিকল্পনা শুরু হয় 2015 সালের 25শে মার্চ থেকে। গোপনীয়তা রক্ষা না করে সরকারের মাধ্যমে ফিলিপিন্স সরকারের কাছে 5 বা 6 ফেব্রুয়ারি বিষয়টি উত্থাপন করা যেত। যৌথ উদ্যোগ নিলে ফান্ড হস্তান্তর ঠেকানো সম্ভব হতো। রিজার্ভ থেকে হাতিয়ে নেওয়া অর্থের 18 মিলিয়ন ডলার উদ্ধার করা হলে বাকি অর্থ এখনও বেহাত। এই মহাচুরির ঘটনা তদন্তে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই বলে বিবিসি বাংলার নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বাংলাদেশের রিজার্ভ ডাকাতি নিয়ে।